ওয়ার্কশিট বলতে কি বোঝায়? এখান থেকে থিওরি আসে না, পরীক্ষায় অঙ্ক আসে না, থিওরিও আসে না, জাস্ট জেনে রাখি আমরা। A worksheet is a multiple column form that is used in preparing and adjusting financial statement. তো ওয়ার্কশিট হচ্ছে একটা মাল্টিপল কলাম ফর্ম, মানে বিভিন্ন কলামের ফর্ম, যেটা ব্যবহার করা হয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি এবং অ্যাডজাস্ট করার জন্য। আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি বা অ্যাডজাস্টমেন্ট করে থাকি, তো তখন এই ওয়ার্কশিটটাকে ব্যবহার করা হয়। সহজ কথায় হচ্ছে ওয়ার্কশিট হচ্ছে একটা রাফ পেপারের মতো। আমরা যখন কোনো কাজ করার আগে একটা রাফ করে থাকি। কেন রাফটা করে থাকি? যেন ভুল ত্রুটি হইলে সেইখানে যেন আমরা ভুল ত্রুটিগুলা কারেকশন করে নিতে পারি। তো ওয়ার্কশিট হচ্ছে এরকম, একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার আগে ওয়ার্কশিটটা তৈরি করে, যেন কোনো ভুল ত্রুটি থাকলে ওইখানে যেন সংশোধন করে ফাইনাল যখন ওয়ার্কশিট করবে সেটাকে যেন নির্ভুলভাবে তৈরি করা যায়, সেই জন্য ওয়ার্কশিটটা তৈরি করে। তো থিওরিতে শিখেছিলাম ওয়ার্কশিট হচ্ছে বিভিন্ন কলামের ফর্ম। তো কি কি কলামের ফর্ম হইতে পারে? 6 কলামের ওয়ার্কশিট হতে পারে, 8 কলামের ওয়ার্কশিট হতে পারে, 10 কলামের ওয়ার্কশিট হতে পারে, 12 কলামের ওয়ার্কশিট হতে পারে। 6, 8, 10, 12। দুই দুই করে পার্থক্য কেন? প্রত্যেকটা কল দেখেন, দুই করে পার্থক্য। ছয়, আরো দুইটা কলাম বাড়লো, দুইটা কলাম বাড়লো, কারণ প্রত্যেকটা ট্রানজেকশনের একটা হচ্ছে ডেবিট হয়, একটা ক্রেডিট। এই জন্য দুইটা দুইটা করে কলাম পার্থক্য হয়। 6 কলাম সাধারণত পরীক্ষা আসে না। 8 কলাম, 10 কলাম, 12 কলাম এগুলো পরীক্ষা, মানে যদি আসে, এগুলো সাধারণত আসে। 6 কলাম সাধারণত আসে না। তো 6 কলাম কিভাবে তৈরি করবেন? যেমন এখানে আপনাকে একটা প্রতিষ্ঠানের ট্রায়াল ব্যালেন্স দেওয়া রয়েছে, বলা হয়েছে প্রিপেয়ার 6 কলাম ওয়ার্কশিট ফর দ্য ইয়ার ইন্ডেড December 31, 2024। এই যে ট্রায়াল ব্যালেন্স দেওয়া রয়েছে, এখান থেকে 6 কলামের একটা ওয়ার্কশিট তৈরি করেন। তো 6 কলাম আমরা ওয়ার্কশিট কিভাবে করি? এই ট্রায়াল ব্যালেন্সের ডাটাগুলো সব বসাবেন। প্রশ্নে যে ট্রায়াল ব্যালেন্সের দেওয়া রয়েছে, ডেবিটগুলো আমরা ডেবিটে বসালাম, ক্রেডিটগুলো ক্রেডিটে বসালাম। অনেক সময় এই ইনফরমেশনগুলো ডেবিট ক্রেডিট আলাদা করে দেওয়া না থাকতে পারে, আপনি খালি সিরিয়ালে সব দেওয়া থাকতে পারে। ধরেন এখানে ক্রেডিট কলামটা নাও দেওয়া থাকতে পারে, এখানে ডেবিট লেখা নাও থাকতে পারে, শুধু টাকা লেখা থাকতে পারে, সিরিয়ালে বসানো থাকতে পারে। যেমন অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, এখানে 2500। তারপরে এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 6000, মানে সবগুলো একটা কলামেই দেওয়া থাকতে পারে। তাহলে করতে হবে কি, আপনি কোনটা ডেবিট কোনটা ক্রেডিট যখন ওয়ার্কশিটে বসাবেন সেগুলোকে আলাদা করে বসাতে হবে। যখন আপনি ওয়ার্কশিটে বসাবেন, ডেবিট কোনগুলো সেগুলো আপনাকে বুঝে বুঝে ডেবিটে বসাতে হবে, যেটা ক্রেডিট বুঝে বুঝে বসাতে হবে। যেমন আমরা জানি কি অ্যাসেট, এক্সপেন্স এগুলো হচ্ছে ডেবিট। তার মানে আপনি যতগুলো অ্যাসেট পাবেন সবগুলো ডেবিটে বসাবেন, যত এক্সপেন্স পাবেন সব ডেবিটে বসাবেন। যেমন ক্যাশ, এটা হচ্ছে অ্যাসেট, এগুলো হচ্ছে ডেবিট। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, তো দেখেন এগুলো ডেবিটই বসানো। অ্যালাউন্স, যত অ্যালাউন্স আছে এগুলো সব ক্রেডিট, তো দেখেন অ্যালাউন্স গুলো ক্রেডিট। তারপরে ইনভেন্টরি অ্যাসেট এগুলো সব ডেবিট। প্রিপেড রেন্ট এগুলো অ্যাসেট ডেবিট, যত এক্সপেন্স অ্যাসেট এগুলো ডেবিট। এছাড়া যা যা রয়েছে, রেভিনিউ, লাইবিলিটি, ইকুইটি এগুলো সব ক্রেডিট। মোট কথা আপনি মনে রাখবেন অ্যাসেট আর এক্সপেন্স ছাড়া বাকি সব ক্রেডিটে যাবে। সাধারণত প্রশ্নে আপনাকে আপনি আলাদা করে দেওয়া থাকবে, ডেবিট গুলা আলাদা, ক্রেডিট আলাদা করে দেওয়া থাকে। বাইসেন্স না দেওয়া থাকলে আপনি এভাবে আলাদা করে নেবেন। আর ডেবিট ক্রেডিট আলাদা করে দেওয়া আছে, বুঝবেন কি হবে? অনেক সময় এভাবে ডেবিট ক্রেডিট উল্লেখ করে না, শুধু টাকা উল্লেখ করে। ধরেন এখানে টাকা, একটা কলামে টাকা আর একটা কলামে টাকা, তো এটা ডেবিট ক্রেডিট আলাদা করে আছে, বুঝবেন কি হবে? যদি দেখেন দুই যোগফল সমান, এখানে দেখেন 3,62,500, এখানে 3,62,500, তার মানে এখানে যদি শুধু টাকা লেখা থাকতো, ডেবিট ক্রেডিট লেখা না থাকতো, আমরা বুঝতাম একটা হচ্ছে ডেবিট একটা ক্রেডিট। এখানে যদি আপনি দেখেন ব্যালেন্স মিলানো রয়েছে। তো এখন আমরা যেহেতু ডেবিট ক্রেডিট আলাদা করে দেওয়া রয়েছে, তো আপনাকে আর চিন্তা করতে হবে না। ডেবিট সবগুলো ট্রায়াল ব্যালেন্সে ডেবিটে বসালাম, ক্রেডিট সবগুলো ক্রেডিটে বসালাম। ডেবিটকে সংক্ষেপে ডিআর লেখে, ক্রেডিটকে সংক্ষেপে সিআর লেখে। তো আমাদের দেখেন দুইটা কলাম হলো, টোটাল লাগবে 6টা কলাম, যেহেতু বসলো 6 কলামের ওয়ার্কশিট তৈরি করেন।
তারপর আমরা করব কি, ইনকাম স্টেটমেন্ট করব। ইনকাম স্টেটমেন্ট কি করব? ওই যে আপনি রেভিনিউ আইটেমগুলা ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটে বসাবেন, আর এক্সপেন্স আইটেমগুলা ইনকাম স্টেটমেন্টের ডেবিটে বসায় দিবেন। রেভিনিউগুলো আমরা ক্রেডিটে বসালাম, এক্সপেন্সগুলো ডেবিটে। এখন ডেবিট ক্রেডিট সমান হইতে হবে। এখন দেখেন এটার ক্রেডিট আছে 2 লক্ষ টাকা, ডেবিটও হইতে হবে 2 লক্ষ টাকা। আপনি দেখবেন ডেবিট ক্রেডিট সমান হয় নাই ইনকাম স্টেটমেন্টে। তো ব্যালেন্সিং ফিগারটা ডেবিটকে সমান হইতে হলে যে টাকাটা লাগে সেটা ব্যালেন্সিং ফিগার বসায় মিলাই দিবেন। এখন আপনি যদি দেখেন ডেবিটে ব্যালেন্সিং ফিগার বসাতে হচ্ছে, তার মানে ইনকাম। ডেবিটে ব্যালেন্সিং ফিগার বসাতে হচ্ছে মানে ক্রেডিট সাইড বড়। তার মানে ক্রেডিট সাইড মানে কি, রেভিনিউ। রেভিনিউ সাইড বড় হওয়া মানে ইনকাম। তাহলে আপনি লিখবেন নেট ইনকাম। যেমন এখানে দেখেন ক্রেডিট সাইড বড়, ডেবিট সাইড ছোট। কত ছোট? 1,04,000 ছোট। যেহেতু 1,04,000 টাকা ডেবিটে কম, তার মানে রেভিনিউ 1,04,000 টাকা বেশি। তো এটা হচ্ছে আমাদের জন্য নেট ইনকাম। আর যদি আপনি দেখেন ডেবিট সাইড বেশি, ক্রেডিট সাইড কম, তো ডেবিট সাইড বেশি মানে কি, এক্সপেন্স বেশি, রেভিনিউ কম। তার মানে আপনি লিখবেন নেট লস। তো এখন আমরা ব্যালেন্স শিটে বসালাম। তো এখন ডেবিট ক্রেডিট সমান হয়ে গেল। তো আরো 2টা কলাম তৈরি করলাম, 4টা কলাম হলো। আরো 2টা কলাম লাগবে, ব্যালেন্স শিট বসালাম। এখন ব্যালেন্স শিটে অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি যা আছে সব বসায় দিবেন। মোট কথা আপনি ইনকাম স্টেটমেন্টে তো এক্সপেন্স আর রেভিনিউ বসালেন, এছাড়া যত আইটেম রয়েছে এই ট্রায়াল ব্যালেন্সের যা যা আইটেম রয়েছে সব ব্যালেন্স শিটে বসায় দিবেন। আর করবেন কি, নেট ইনকাম এখানে তো আপনি ডেবিটে বসালেন ব্যালেন্সি ফিগার, এই ফিগারটাকে ক্রেডিটে বসায় দিবেন ব্যালেন্স শিটের। কেন? কারণ নেট ইনকাম ব্যালেন্স শিটের কোথায় যায়? ক্রেডিটে যায়। ওই যে ব্যালেন্স শিটের রিটেন আর্নিংস তো ইকুইটিতে যায়, তো ইকুইটি মানে কি, ক্রেডিট। তো ব্যালেন্স শিটের ক্রেডিটে যায়। তো আপনি করবেন কি, ইনকাম স্টেটমেন্টের যেটা আপনি ব্যালেন্স ফিগার ডেবিটে বসালেন সেটা ব্যালেন্স শিটের ক্রেডিটে নিয়ে যাবেন। অথবা যদি এটা ক্রেডিটে আসতো, ইনকাম স্টেটমেন্টের ব্যালেন্স ফিগার ক্রেডিটে আসলে ব্যালেন্স শিটের ডেবিটে নিয়ে আসতেন। মোট কথা, কারণ প্রত্যেকটা ট্রানজাকশনে তো একটা ডেবিট একটা ক্রেডিট থাকবে। তো আপনি যেহেতু এই 1,04,000 টাকা এখানে ডেবিটে বসালেন, আবার তো ক্রেডিট করতে হবে, তো সেটা ব্যালেন্স শিটে দেখেন ক্রেডিট করলাম। এখন যদি দেখেন ডেবিট ক্রেডিট সমান হয়ে গেছে, বুঝবেন আপনার অঙ্ক ঠিক আছে। তো দেখেন ব্যালেন্স শিটের ডেবিট ক্রেডিট সমান হয়ে গেল। এখানে কিন্তু আর ব্যালেন্সি ফিগার আনতে হবে না। আপনি যদি দেখেন সমান হয়ে গেল, বুঝবেন অঙ্ক ঠিক আছে। তো এইগুলো আমাদের 6 কলামের ওয়ার্কশিট। ট্রায়াল ব্যালেন্স তৈরি করি, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। টোটাল হচ্ছে 6টা কলাম, দুইটা দুইটা করে, 3 × 2 = 6। তো দেখবেন 1 নম্বরটা। 8 কলাম ওয়ার্কশিটের ক্ষেত্রে কি করবেন? 8 কলাম ওয়ার্কশিটের ক্ষেত্রে আমরা করব কি, আরো 2টা কলাম বাড়াতে হবে। 6 কলাম ওয়ার্কশিটে যা করলাম তার থেকে আরো 2টা কলাম বাড়াতে হবে। তখন আমরা কোন 2টা বাড়াই? এই অ্যাডজাস্টমেন্ট, এই কলাম 2টা বাড়াই। দেখেন এখানে কি কি করলাম, ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। 6 কলাম ওয়ার্কশিটে কিন্তু এই অ্যাডজাস্টমেন্টের কলাম 2টা ছিল না, 8 কলামে এই 2টা যোগ হবে। অ্যাডজাস্টমেন্ট কোনটা? আপনাকে প্রশ্নে এডিশনাল ইনফরমেশন দেওয়া থাকবে। তো এডিশনাল ইনফরমেশন, এগুলোর জার্নালে ডেবিটেডটা আমরা ডেবিটে বসাই, ক্রেডিটেডটা ক্রেডিটে বসাই। এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টে বসবে। ডেবিটেডটা ডেবিটে বসাবেন, কারণ যেগুলো অ্যাডজাস্টমেন্ট হচ্ছে সেগুলো তো আবার জার্নাল হয়। তো জার্নালে ডেবিটেডটা ডেবিটে বসাবেন, ক্রেডিটটা ক্রেডিটে। 6 কলাম ওয়ার্কশিটে যদি অ্যাডজাস্টমেন্ট থাকতো কি করতেন? তাহলে ওগুলো আমরা ওই এখানে বসাতাম না ওয়ার্কশিটে, আপনি নিজে নিজে ওগুলো ক্যালকুলেশন করে সরাসরি বসাইতেন। যদি 6 কলাম ওয়ার্কশিট আপনাকে অ্যাডজাস্টমেন্ট, এডিশনাল ইনফরমেশন দেওয়া থাকতো, এগুলো আপনি ওয়ার্কশিটের এখানে দেখাতেন না। ওইটা করতেন কি আপনি, এই ট্রায়াল ব্যালেন্সের সাথে ওগুলাকে অ্যাডজাস্ট করে আপনি ডাটাগুলা ইনকাম স্টেটমেন্টে বসাতেন, ব্যালেন্স শিটে বসাতেন। যেহেতু 6 কলাম ফিক্সড, এর 4 কলাম বাড়াতে পারবেন না। 8 কলামে আমরা অ্যাডজাস্টমেন্ট বসালাম, ডেবিটেডটা ডেবিটে, জার্নালের ক্রেডিটেডটা ক্রেডিটে। তো এখানে একটা দুইটা অ্যাডজাস্টমেন্ট দেখাই দিই।
যেমন এতে বলা রয়েছে ইনভেন্টরিজ অন হ্যান্ড, টাকা 70,500। এটা হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি, আপনার কাছে এখন ইনভেন্টরি রয়েছে 70,500 টাকা। তো দেখেন এটা আমরা অ্যাডজাস্টমেন্টে কোথায় বসাবো? এই যে, তো ইনভেন্টরিজ অন হ্যান্ড, এটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমাদের বিগিনিং ইনভেন্টরিও কিন্তু দেওয়া, প্রশ্নে দেওয়া থাকবে এই যে ট্রায়াল ব্যালেন্সে। এখানে দেখেন 2 নম্বর প্রশ্ন, এখানে ট্রায়াল ব্যালেন্সে কিন্তু আপনাকে ডেবিট ক্রেডিট আলাদা করে দেওয়া নাই, সবগুলো একটা কলামেই দেওয়া রয়েছে। তা আপনি যখন ট্রায়াল ব্যালেন্সে বসাবেন ডেবিট ক্রেডিট আলাদা করে বসাতে হবে। যেমন সেলস, এটা হচ্ছে রেভিনিউ, এটা ক্রেডিটে যাবে। পারচেস, এগুলো হচ্ছে এক্সপেন্স, ডেবিটে যায়। অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাসেট, ডেবিটে যাবে। অ্যাকাউন্টস পেয়েবল লাইবিলিটি, ক্রেডিটে যাবে। তো এভাবে আপনাকে বুঝে নিতে হবে কোনটা কোথায় নেবেন। মোট কথা এক্সপেন্স আর অ্যাসেট ছাড়া বাকি সব ক্রেডিটে নেবেন। তো এখন প্রশ্নে কিন্তু ট্রায়াল ব্যালেন্সে বিগিনিং ইনভেন্টরি দেওয়া থাকবে, যেমন এখানে বিগিনিং ইনভেন্টরি দেওয়া রয়েছে 1,45,000 টাকা। তো ইনভেন্টরি ক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনাকে বিগিনিং ইনভেন্টরিটাকে, ইনভেন্টরি কি অ্যাসেট, এটা কোথায় থাকে? ডেবিটে। এটাকে ক্রেডিট করে সরাই দিতে হবে। ইনভেন্টরি ক্ষেত্রের নিয়ম হচ্ছে এরকম, জার্নাল, এই যে ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে 70,500 টাকা, আপনাকে এটা ডেবিট করতে হবে ইনভেন্টরি। ইনভেন্টরি আমরা ডেবিট করলাম 70,500। এটা হচ্ছে বিগিনিং, এন্ডিং ইনভেন্টরিটাকে ডেবিট করলাম। আর বিগিনিং ইনভেন্টরিটাকে আপনি ক্রিয়েট করে সরিয়ে দিতে হবে। ইনভেন্টরি, তখন এটা ডেবিট করলাম, ক্রেডিট করে দিব বিগিনিংটা কত, 1,45,000, ক্রেডিট করলাম। এখন এখানে দেখেন ক্রেডিট করলাম, আর ট্রায়াল ব্যালেন্সে ডেবিট করা রয়েছে। এই ডেবিট আর এই ক্রেডিট কাটাকাটি করে কিন্তু চলে যাবে। এখন আমাদের বিগিনিং ইনভেন্টরি জিরো, তো আমরা এন্ডিং ইনভেন্টরিকে ডেবিট করে নিয়ে আসলাম। এখন আমাদের তো নিয়ম হচ্ছে প্রত্যেকটা ট্রানজাকশনকে আমরা ডেবিট ক্রেডিট এন্ট্রি করি। তো এখানে ক্লোজিং এন্ট্রিটাকে ডেবিট করলাম, ক্রেডিটে তো কিছু করি নাই। তো আমাদের ডাবল অ্যাকাউন্টিং সিস্টেম অনুযায়ী তো ক্রেডিটও করতে হবে। তো ক্রেডিট কি করি আমরা? ইনকাম সামারি ক্রেডিট করি, ইনকাম সামারি ক্রেডিট 70,500। আবার বিগিনিং ইনভেন্টরি ক্রেডিট করলাম। তো ডাবল এন্ট্রি সিস্টেম অনুযায়ী ডেবিটও তো সমপরিমাণ টাকা আনতে হবে, কারণ প্রত্যেকটা ট্রানজাকশনে আমরা যে পরিমাণ টাকা ডেবিট করি সমপরিমাণ টাকা ক্রেডিট করি। তো এখানে ইনকাম সামারি ডেবিট করবেন 1,45,000। তো ক্লোজিং ইনভেন্টরি ক্ষেত্রে এইভাবে জার্নাল দিতে হয়। ক্লোজিং ইনভেন্টরিটাকে ডেবিট করবেন আর ইনকাম সামারি ক্রেডিট। আবার ওপেনিং ইনভেন্টরিকে ক্রেডিট করে সরাবেন, ডেবিট করবেন ইনকাম সামারি। তাই দেখেন এখন এটাকে আমরা অ্যাডজাস্টমেন্টে এইভাবে বসালাম। ইনভেন্টরি ডেবিটে আসলো 70,500। তো দেখেন ইনভেন্টরি ডেবিটে আমরা বসালাম 70,500, এই যে অ্যাডজাস্টমেন্টের ঘরে। আর ইনকাম সামারিতে কত বসবে? 70,500। তো দেখেন ইনকাম সামারি 70,500 বসালাম ক্রেডিটে। আবার ইনভেন্টরি ক্রেডিট আছে 1,45,000, ওই যে ওপেনিং ইনভেন্টরি। তো ইনভেন্টরি দেখেন ক্রেডিটে বসালাম 1,45,000। আর ইনকাম সামারি আবার ক্রেডিট আছে 70,500। তো ইনকাম সামারি ক্রেডিট করলাম 70,500, আর ডেবিট করলাম 1,45,000, মানে এগুলো বসালাম আমরা অ্যাডজাস্টমেন্টে। আর বাকিগুলো একই জার্নাল। এখানে বলা রয়েছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ইজ টু বি ইনক্রিজ টু টাকা 3,000। তো দেখেন অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ট্রায়াল ব্যালেন্সে কত দেওয়া রয়েছে? 1,500 টাকা। তো বললো এটা 3,000 টাকা পর্যন্ত বাড়বে, তার মানে আরো 1,500 টাকা বাড়লো। আগে ছিল 1,500, বলবে এখন, বললো এটা 3,000 পর্যন্ত বাড়বে, তার মানে আরো 1,500 টাকা বাড়লো। তো এটা জার্নাল কি হবে? আমরা অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট আরো 1,500 টাকা ক্রেডিট করব। আর তো দেখেন আমরা
আরো অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট 1,500 টাকা, এই যে ক্রেডিট করব, দেখেন অ্যাডজাস্টমেন্টে দেখেন, এই যে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, তো দেখেন আমরা 1,500 টাকা ক্রেডিট করলাম। এখন আবার সম পরিমাণ টাকা তো আপনাকে ডেবিট করতে হবে। তো সম পরিমাণ টাকা দেখেন আমরা আবার ডেবিট করলাম, এই যে ব্যাড ডেট এক্সপেন্স, ডেবিট 1,500 টাকা। যে আপনার অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট 1,500 টাকা বাড়লো, এটা জার্নাল কি, ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট 1,500, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট 1,500। ওই যে আমরা রিসিভেবল অধ্যায় শিখলাম, অ্যাকাউন্টিং ফর ব্যাড ডেট ওই অধ্যায় শিখলাম, তো ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। তো দেখেন আমরা ব্যাড ডেট এক্সপেন্স ডেবিটে বসালাম 1,500, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিটে বসালাম 1,500। এখন আপনি যখন অ্যাডজাস্টমেন্ট করবেন, আপনি তো প্রথমে ট্রায়াল ব্যালেন্স গুলো সিরিয়ালে বসালেন, প্রশ্ন দেখে দেখে যেই ট্রায়াল ব্যালেন্সের যে আইটেম দেওয়া রয়েছে 18টা সিরিয়ালে বসাবেন, 1 থেকে 18 পর্যন্ত। আমরা 1 থেকে 18 পর্যন্ত সিরিয়ালে বসালাম, এই যে দেখেন 18 নম্বরে কি, ইনভেস্টমেন্ট ইন আইসিবি মিউচুয়াল ফান্ড, এখানে দেখেন 18 নম্বর কোনটা, ইনভেস্টমেন্ট ইন আইসিবি মিউচুয়াল ফান্ড। এখন 19 নাম্বার থেকে কিন্তু আমরা 19 থেকে 25 পর্যন্ত আরো আইটেম বসালাম, এগুলা কোনটা, আপনি যখন ধরেন 1 নম্বরের এডিশনাল ইনফরমেশন জার্নাল করলেন, ওই যে আমরা জার্নাল করলাম ইনভেন্টরি ডেবিট ইনকাম সামারি ক্রেডিট। এখন ইনভেন্টরি দেখেন এই ট্রায়াল ব্যালেন্সে রয়েছে কিনা, তো দেখেন ইনভেন্টরি তো ট্রায়াল ব্যালেন্সে রয়েছে, এই যে ইনভেন্টরিজ ট্রায়াল ব্যালেন্সে রয়েছে, তো এটাকে আর নতুন করে আপনার লিখতে হবে না ওয়ার্কশিটে, কারণ আপনি যখন ট্রায়াল ব্যালেন্সটা ওয়ার্কশিটে বসালেন, তো এখানে তো ইনভেন্টরিজ আইটেমটা রয়েছে, এটা বরাবর অ্যাডজাস্টমেন্টে টাকাটা বসাই দিবেন। তো এটা বরাবর অ্যাডজাস্টমেন্টে দেখেন আমরা ওই টাকাগুলো বসালাম। কিন্তু ইনকাম সামারিটা দেখেন দেওয়া নাই, ইনকাম সামারিটা ট্রায়াল ব্যালেন্সে দেওয়া নাই। তো এটাকে আপনি নতুন করে আরেকটা রোতে বসাতে হবে নতুন করে। তাই দেখেন এটাকে আমরা ইনকাম সামারি নতুন করে বসালাম, এখানে 24 নম্বরে বসালাম, 24 নম্বরে না বসে আপনি 19 নম্বরে বসাতে পারেন। মোট কথা 18টা আইটেম তো ট্রায়াল ব্যালেন্সে দেওয়া রয়েছে, আপনি তারপর 19 নম্বর থেকে নতুন নতুন আইটেম গুলো বসাবেন যেটা ট্রায়াল ব্যালেন্সে নাই। যেমন ইনকাম সামারি আমরা পেলাম, এটা ট্রায়াল ব্যালেন্সে দেওয়া নাই, এটা আপনি 19 নম্বরে বসাতে পারেন। আবার আরেকটা আইটেম যখন পাবেন সেটা 20 নম্বরে বসাবেন, যেমন ব্যাড ডেট এক্সপেন্স, ওই যে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের জার্নাল কি পেলাম, ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। তো দেখেন অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট এটা কিন্তু প্রশ্নে দেওয়া রয়েছে ট্রায়াল ব্যালেন্সে, তো এটা নতুন করে লিখতে হবে না। ব্যাড ডেট এক্সপেন্স দেওয়া নাই, আপনি নতুন করে আরেকটা ঘর তৈরি করতে হবে ব্যাড ডেট এক্সপেন্সের জন্য। তাই দেখেন আমরা ব্যাড ডেট এক্সপেন্সের জন্য আরেকটা ঘর তৈরি করলাম, ব্যাড ডেট এক্সপেন্স। আর ট্রায়াল ব্যালেন্সের যেগুলো থাকবে আপনাকে ওইভাবে মিলে মিলে লিখতে হবে। যেমন অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট এটাকে আমরা বিভিন্নভাবে লিখতে পারি, অ্যালাউন্স ফর ব্যাড ডেট এভাবেও লিখতে পারি। তো এখানে প্রশ্ন ট্রায়াল ব্যালেন্সের যেভাবে দেওয়া রয়েছে আপনাকে ওইভাবে লিখতে হবে। ট্রায়াল ব্যালেন্সে দেওয়া রয়েছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, আপনাকেও ওইভাবে লিখতে হবে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট। আর যে আইটেমগুলো ট্রায়াল ব্যালেন্সে নাই আপনি আপনার মতো করে লিখতে পারবেন। তো এই হচ্ছে 8 কলামের ওয়ার্কশিট। তারপরে 10 কলামের ওয়ার্কশিট দেখাই। 3 নম্বরটাও 8 কলামের ওয়ার্কশিট, তো এখানে আবার প্রথমে বললে আপনি অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো দেন, যে এডিশনাল ইনফরমেশন রয়েছে এগুলো অ্যাডজাস্টিং এন্ট্রি দেন, তারপরে 8 কলামের ওয়ার্কশিট তৈরি করেন। তো আমরা এই জন্য আগে অ্যাডজাস্টিং এন্ট্রি দিলাম, জার্নালগুলো করলাম। তো প্রশ্ন যদি আপনাকে না চায় অ্যাডজাস্টিং এন্ট্রি, তো জার্নালগুলো না করলেও হয়, কারণ এত সময় পরীক্ষা হলে পাবেন না। যদি আপনাকে অ্যাডজাস্টিং এন্ট্রি চায় তাহলে আগে জার্নালগুলো করে নেবেন। দেখেন ওই যে একই জার্নাল করলাম, ইনকাম সামারি ডেবিট ইনভেন্টরি ক্রেডিট, মানে ওপেনিং ইনভেন্টরিটাকে সরাই দিলাম, তারপরে ক্লোজিং এন্ট্রিটা দিলাম, যে ইনভেন্টরি ডেবিট ইনকাম সামারি ক্রেডিট। তো যদি অ্যাডজাস্টিং এন্ট্রি চায় তাহলে জার্নাল দেখাবেন, না চাইলে জার্নাল দেখানোর দরকার নেই। তো 10 কলামের ওয়ার্কশিটে আমরা কি করব, প্রবলেম 4, 10 কলামের ওয়ার্কশিটে করব আরো 2টা কলাম, মানে অ্যাড করব। সেই দুইটা কি, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এই 2টা কলাম অ্যাড করি। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে কি করি, ট্রায়াল ব্যালেন্স আর অ্যাডজাস্টমেন্ট, এটা ডেবিট ডেবিট গুলো যোগ করে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে বসাই, ক্রেডিট ক্রেডিট যোগ করে বসাই, আর ডেবিট ক্রেডিট থাকলে মাইনাস করে বসাই। আমরা জানি কি, ডেবিট ডেবিট যোগ হয়, মানে একই আইটেম গুলা যোগ হয়, ডেবিট ডেবিট যোগ হয়, ক্রেডিট ক্রেডিট যোগ হয়, আর ডেবিট ক্রেডিট মাইনাস হয়।
ক্রেডিট ডেবিট এগুলো মাইনাস। তো ট্রায়াল ব্যালেন্স আর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স আর অ্যাডজাস্টমেন্ট, এটা ডেবিট ডেবিট যোগ করে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে বসাবো, এগুলা করব। তারপরে ওই ব্যালেন্সটা ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটে যাবে, যেটা রেভিনিউ এক্সপেন্স ওগুলো ইনকাম স্টেটমেন্টে যাবে, অ্যাসেট লাইবিলিটি ইকুইটি ব্যালেন্স শিটে যাবে। এই হচ্ছে অতিরিক্ত দুইটা করি। এখন আমরা 8 কলাম ওয়ার্কশিটে তো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করি নাই, তখন কি করি, তখন করি কি আমরা ওই ট্রায়াল ব্যালেন্স আর অ্যাডজাস্টমেন্ট যোগ করে সরাসরি ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিটে নিয়ে যাই। যেমন দেখেন, ধরেন এখানে 15,000 টাকা আছে ট্রায়াল ব্যালেন্সে ডেবিটে, আর অ্যাডজাস্টমেন্টে 12,000 টাকা আছে ক্রেডিটে। তার মানে ডেবিট ক্রেডিটের সম্পর্ক বিপরীত, মাইনাস হবে। 15,000 থেকে 12,000 মাইনাস করেন, তাহলে থাকে 3,000। বড় কোনটা, ডেবিট, তার মানে এই 3,000 টাকা ডেবিটে বসবে। তো দেখেন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিটে 3,000 টাকা বসালাম। এটা কি আইটেম, প্রিপেড রেন্ট, অগ্রিম ভাড়া দিলেন, তার মানে অ্যাসেট। তো দেখেন ব্যালেন্স শিটে অ্যাসেট ঘরে চলে যাবে, ব্যালেন্স শিটের অ্যাসেট ঘরে গেল 3,000 টাকা। এখন এটা যদি 10 কলামের ওয়ার্কশিট না হয় 8 কলামের ওয়ার্কশিট হতো, তাহলে তো আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করতাম না। তাহলে করতাম কি, ওই ট্রায়াল ব্যালেন্স আর অ্যাডজাস্টমেন্ট এটাকে ওই 15,000 থেকে 12,000 মাইনাস করে এই 3,000 টাকা সরাসরি ব্যালেন্স শিটে নিয়ে যেতাম, সরাসরি নিয়ে যাব। যেহেতু এই দুইটা কলাম তখন করি না, এই কলামে দেখাতে হয় না, সরাসরি ব্যালেন্স শিটে চলে যাবে বা ইনকাম স্টেটমেন্টে চলে যাবে। এইগুলো 10 কলাম ওয়ার্কশিট, তো এটা দেখে রাখবেন। প্রবলেম 4। আর 12 কলাম ওয়ার্কশিটে কি করবেন, যেমন প্রবলেম 5। 12 কলামের ওয়ার্কশিট আমরা করি কি, আরো 2টা কলাম বেশি করি, সেটা কি ওনার সিকিউরিটি বা স্টক হোল্ডার সিকিউরিটি। প্রতিষ্ঠানটা কোম্পানিটা যদি লিমিটেড কোম্পানি হয় স্টক হোল্ডার সিকিউরিটি লিখি, আর যদি এক মালিকানা প্রতিষ্ঠান হয় তাহলে ওনার সিকিউরিটি লিখি। আর আপনি যদি বুঝতে না পারেন ওনার সিকিউরিটি লিখবেন না স্টক হোল্ডার সিকিউরিটি, আপনি শুধু ইকুইটি লিখলে হবে। তো এই 2টা কলাম যোগ করি ইকুইটি। তো এখানে কি করি, আমরা তো ইনকাম স্টেটমেন্টে ওই যে নেট ইনকাম বা নেট লস পাই ইনকাম স্টেটমেন্টে। তো এটা করবে কি, ওনার সিকিউরিটিতে যাবে। কারণ ইকুইটি মানে কি, ওই যে রিটেন আর্নিংস। তো ইনকামটাই তো রিটেন আর্নিংস এর যোগ হয়, আর লস হলে রিটেন আর্নিংস এ মাইনাস হয়। তো ইকুইটি এইটাই হচ্ছে রিটেন আর্নিংস। তো এখানে ডিভিডেন্ড থাকলে ডিভিডেন্ড যায়। আর এখানে কি কি যায়, এখানে যায় ক্যাপিটাল, যেমন শেয়ার ক্যাপিটাল থাকতে পারে, ওনার্স ক্যাপিটাল থাকতে পারে। আর উইথড্রোয়াল, প্রতিষ্ঠানের মালিক যখন ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে যায় সেটা হচ্ছে উইথড্রোয়াল। তো এগুলা যায় ইকুইটি অংশে। আর যাবে লাভ লস, তো এখানে যেমন নেট লস, এই 3টা আইটেম যায়। ক্যাপিটাল যায়, উইথড্রোয়াল যায়, ডিভিডেন্ড থাকলে ডিভিডেন্ড যেত। যেহেতু এটা লিমিটেড কোম্পানি না তাই ডিভিডেন্ড নাই, লিমিটেড কোম্পানি হলে ডিভিডেন্ড থাকতো। তো ডিভিডেন্ডটা ডিভিডেন্ড ইয়াতে যাবে, ইকুইটি যাবে। এই কয়েকটা আইটেম যাবে, ক্যাপিটাল, উইথড্রোয়াল, ডিভিডেন্ড, নেট ইনকাম অথবা নেট লস। তো ডেবিট হলে ডেবিটে বসাই দিবেন, ক্রেডিট হলে ক্রেডিটে বসাই দিবেন। তো যেমন এখানে দেখেন ক্যাপিটাল কোথায় আছে, ক্রেডিটে। তো এখানেও এই যে ক্রেডিটে, তো দেখেন আমরা ক্রেডিটে বসাই দিলাম, ক্যাপিটাল ক্রেডিট হয়। তারপরে উইথড্রয়াল, উইথড্রয়াল থাকে ডেবিটে যেহেতু এক্সপেন্স, তো দেখেন ডেবিটে রইলো। আর এখানে নেট লস কোথায়, নেট লস হচ্ছে ইনকাম স্টেটমেন্টে কোথায়, ক্রেডিটে। এটা বসবে ডেবিটে, ওই যে আমরা বিপরীত জায়গায় বসাই, ক্রেডিটে ছিল ডেবিটে বসাই, কারণ লস তো ইকুইটিতে কোথায় যায়, ডেবিটে যায়। তো ডেবিটে বসলো। যদি ইকুইটি অংশ না করতাম তাহলে এটা ব্যালেন্স শিটে ডেবিটে চলে যেত। যেহেতু এখন ইকুইটিতে করছি তাই এটা ব্যালেন্স শিটে যাবে না, ইকুইটিতে আসলো। এখন দুই সাইড আমরা যোগ বিয়োগ করব, করে দেখবেন দুই সাইড সমান হয় নাই, ডেবিট কে সমান হয় নাই। তো সমান হইতে যেই টাকাটা লাগবে সেটা আপনি বসায় দিবেন ব্যালেন্স ফিগার, ওইটাই হবে ক্লোজিং ইকুইটি। যেমন এখানে দেখেন ক্রেডিট সাইডে আট আট 76,810 টাকা কম, তাই আমরা 76,810 টাকা, ডেবিট সাইডে কম, ওনার সিকিউরিটি ডেবিট সাইডে 76,810 টাকা কম ক্রেডিট থেকে, তাই আমরা এটা ডেবিট সাইডে বসালাম। এটাই হচ্ছে আমাদের ক্লোজিং ইকুইটি। তো এটা যাবে ব্যালেন্স শিটে। কারণ ব্যালেন্স শিটে কি কি যায়, অ্যাসেট লাইবিলিটি ইকুইটি। এখানে যেটা ডেবিটে বসালাম ওইটা ওখানে ক্রেডিটে যাবে।
মনে রাখবেন আমরা এক কলাম থেকে আরেক কলামে যখন ট্রান্সফার করি এই ব্যালেন্সিং ফিগারগুলা, ডেবিটটা ক্রেডিটে চলে যায়, ক্রেডিটটা ডেবিটে যায়। তো এখানে ডেবিটে আসছে, এটা ক্রেডিটে চলে গেল। তাহলে এখন যোগ বিয়োগ করে দেখবেন ডেবিট কে সমান, তাহলে বুঝলেন আপনার অঙ্ক ঠিক আছে। তো এগুলো 12 কলামের ওয়ার্কশিট। তো এখানে আরেকটা জিনিস আপনাকে অতিরিক্ত তৈরি করতে বললো, এখানে বললো ক্লোজিং এন্ট্রি দেন। ক্লোজিং এন্ট্রি আমরা ইয়াতে শিখলাম, জার্নাল অধ্যায় ডাবল এন্ট্রি সিস্টেমে শিখলাম ক্লোজিং এন্ট্রি। তো এখানে ওয়ার্কশিট থেকে ক্লোজিং এন্ট্রি দেখেন। ক্লোজিং এন্ট্রি কি কি করবে, কি করি আমরা, রেভিনিউ গুলাকে ডেবিট করে বাদ দিই, রেভিনিউ থাকে ক্রেডিটে সেগুলাকে ডেবিট করে বাদ দিই। তো এখানে ইনকাম, ওই যে আমরা যে ওয়ার্কশিট করলাম, ওয়ার্কশিটের রেভিনিউটাকে ডেবিট করব। তো এখানে সার্ভিস রেভিনিউ দেখেন ডেবিট করলাম, তো ক্রেডিটে ইনকাম সামারি আনলাম। ওই যে আমরা ক্লোজিং এন্ট্রিতে কি করি, রেভিনিউকে ডেবিট করি, ক্রেডিটে ইনকাম সামারি আনি। আর এক্সপেন্স থাকে ডেবিটে, এক্সপেন্স গুলাকে ক্রেডিটে নিয়ে আসি, ইনকাম সামারি ডেবিট করি। তো দেখেন যত এক্সপেন্স আছে সবগুলো আমরা ক্রেডিটে আনলাম, তো ডেবিট আনলাম, ইনকাম সামারি। এই ফিগারগুলো কোনটা নিবেন, ওই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ফিগারগুলো নিবেন অ্যাডজাস্টেড করার পরে। যেমন একটা দেখাই, ধরেন এখানে সার্ভিস রেভিনিউ, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে দেখেন কত রয়েছে সার্ভিস রেভিনিউ, 8,400 টাকা। তো আমরা এই ব্যালেন্সটা আনবো। তো দেখেন 8,400 আনলাম, কারণ ট্রায়াল ব্যালেন্স আর দেওয়া রয়েছে কিছু এডিশনাল ইনফরমেশন। তো এই এডিশনাল ইনফরমেশন গুলো ট্রায়াল ব্যালেন্সের সাথে অ্যাডজাস্ট হবে, ওই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স হয়। ওই ফিগারটা আমরা তখন আনবো যখন ক্লোজিং এন্ট্রি করি। তারপরে আমরা এখানে ক্যাপিটাল থাকে ক্রেডিটে, ক্যাপিটালটাকে ডেবিটে করে নিয়ে আসলাম, ডেবিটে নিয়ে আসলাম, বিপরীত সাইডে আনলাম ইনকাম সামারি ক্রেডিট। তারপরে উইথড্রয়াল, উইথড্রয়াল মানে এক্সপেন্স কোথায় থাকে, ডেবিটে, তো দেখেন আমরা ক্রেডিটে নিয়ে আসলাম। তো এটাতে হচ্ছে পার্থক্য, উইথড্রয়ালের ক্ষেত্রে আমরা বিপরীত সাইডে ইনকাম সামারি লিখি না। দেখেন বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু বিপরীত সাইডে ইনকাম সামারি লিখলাম, কিন্তু উইথড্রয়ালের ক্ষেত্রে লিখি নাই। কেন লিখি নাই দেখেন, এখানে রেভিনিউকে আমরা ডেবিট করলাম আর ইনকাম সামারি ক্রেডিট, কত, 8,400 ক্রেডিট। আর এখানে এক্সপেন্স গুলাকে ক্রেডিট করলাম, ইনকাম সামারি ডেবিট। তো দেখেন এই দুই ইনকাম সামারি, এখন একটা ইনকাম সামারি আছে ক্রেডিট আর একটা ইনকাম সামারি আছে ডেবিট। তো ডিফারেন্স করলে কত হয়, 3,190 টাকা হয়। কোন জায়গায় ব্যালেন্সটা বড়, ডেবিট সাইডের ব্যালেন্স বড়। তার মানে ইনকাম সামারি ডেবিট ব্যালেন্স রয়েছে 3,190। তাই এই 3,190 এটাকে আমরা ক্রেডিট করে সরাই দিলাম, 3,190। এই যে 3,190 এটা যে ইনকাম সামারিতে ডেবিট রইলো, এটাকে ক্রেডিট করে আমি সরাই দিলাম। এখন কিন্তু ইনকাম সামারি ব্যালেন্স জিরো, যেহেতু 3,190 টাকা আমাদের ডেবিট ব্যালেন্স ছিল, ওই দুইটাকে ডিফারেন্স করে এটাকে ক্রেডিট করে সরাই দিলাম, এখন জিরো করলাম। এটাকে আমরা ক্যাপিটালে ট্রান্সফার করলাম, তো ক্যাপিটাল ডেবিট করে দিলাম। তো এখন এতটুকু পর্যন্ত আমাদের এগুলা ক্লোজিং এন্ট্রি সব ইয়া করা হয়ে গেলো, ক্লোজ করে দেওয়া হলো, দেখো সব অ্যাকাউন্ট ক্লোজ করে দেওয়া হলো। আর অবশিষ্ট আছে উইথড্রয়াল। তো উইথড্রয়ালটাকে আমরা, ডেবিটে থাকে উইথড্রয়াল, ক্রেডিট করে সরাই দিলাম, এটাকে ক্যাপিটালের এগেনস্টে করা হয়। তো এটাকে ডেবিট, মোট কথা ইনকাম সামারি হিসাব আর আসবে না, ইনকাম সামারি হিসাব জিরো হয়ে গেল, আর ইনকাম সামারি আসবে না। আমরা ইনকাম সামারি জিরো করে ফেললাম। তো এখন আর যেটা উইথড্রয়াল আছে, উইথড্রয়ালকে ডেবিটে থাকে ক্রেডিটে করে সরাই দিলাম, এটা ক্যাপিটালের এগেনস্টে করলাম, ক্যাপিটালকে ডেবিট করলাম। আপনি কমপক্ষে এই প্রথম দুইটা অন্তত করবেন, তবুও মার্ক পাবেন। হয়তোবা কিছু মার্ক কাটা যাবে, কিন্তু আপনি রেভিনিউকে ডেবিট করে বাদ দিবেন, ইনকাম সামারি ক্রেডিট করবেন, আর এক্সপেন্স গুলাকে ক্রেডিট করে বাদ দিবেন, ইনকাম সামারি ডেবিট করবেন। অন্তত এই দুইটা করে দিয়ে আসবেন যদি বাকিগুলো না পারেন। তো এই ছিল ওয়ার্কশিটের যেগুলো যেগুলো
দেখালাম এই কয়েকটা দেখবেন ওয়ার্কশিটের, তো এগুলাতে জোর দিবেন না, কারণ এটা তো হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের গুলাকে দেখেন, আমরা এখানে জাস্ট কলাম আকারে তৈরি করলাম। এখান থেকে প্রবলেম এক দেখবেন, প্রবলেম দুই, প্রবলেম তিন, প্রবলেম চার, প্রবলেম পাঁচ। মোট কথা প্রবলেম এক থেকে পাঁচ পর্যন্ত দেখবেন।